জ্যাক মা 30 বারেরও বেশি প্রত্যাখ্যাত, তবুও থামেননি। জ্যাক মা বেড়ে উঠেছিলেন চীনের হাংজৌ শহরে। তিনি 2 বার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন। তিনি 30টিরও বেশি চাকরির আবেদন থেকে বাদ পড়েন, এমনকি KFC-তেও যখন 24 জনের ইন্টারভিউ হয়েছিল, শুধু তাকেই নেওয়া হয়নি। তিনি হার্ভার্ডে 10 বার আবেদন করেছিলেন, প্রত্যেকবারে প্রত্যাখ্যাত হয়েছে। বেশিরভাগ মানুষ এসবকে চূড়ান্ত ব্যর্থতা হিসেবে ধরে নিত। কমফোর্ট জোন ভেঙে বের হওয়া। তার ব্যবসা বা প্রযুক্তি বিষয়ে কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না, তবু 1999 সালে কয়েকজন বন্ধু মিলে একটি ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করেন আলিবাবা, একটি অনলাইন মার্কেটপ্লেস। লোকেরা উপহাস করেছিল, বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তিনি নিয়ম ভেঙেছেন, ঝুঁকি নিয়েছেন এবং থামেননি। ফলাফল, আজ আলিবাবা বিশ্বের সবচেয়ে বড় ই-কমার্স সাম্রাজ্যগুলির একটি। জ্যাক মা হয়েছেন একজন বিলিয়নিয়ার, এশিয়ার অন্যতম প্রভাবশালী উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা। জ্যাক মা says, "Today is hard, tomorrow will be worse, but day after tomorrow will be sunshine." আজকে কঠিন, আগামীকাল আরো কঠিন হবে, কিন্তু তারপর দিন সূর্যের আলো ফুটবেই।